শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা নবম দশম শ্রেণীর গণিত বই। আর আজকে আমি তোমাদের হচ্ছে জ্যামিতির ফাইনাল একটা সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটাই তোমাদের ফাইনাল সাজেশন। আর তার আগে একটা বলে রাখি, তোমাদের সকলের সহযোগিতায় আমার চ্যানেলের টোটাল ভিউ 50,000 প্লাস হয়েছে। আর আশা রাখি পাশে থাকবে। আর এই ধরনের ভিডিওগুলো তোমরা হচ্ছে পেতে থাকলে বা পেতে চাইলে তাহলে অবশ্যই হচ্ছে পবিত্র ম্যাথ হ্যাবের পাশে থাকবে। তা চলো আমরা শুরু করি। আর সবাই যারা দেখছো তারা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে গণিত বই নবম দশম শ্রেণীর। আজকে আমরা হচ্ছে জ্যামিতির হচ্ছে আমরা কি করব, ফাইনাল সাজেশনটা দেখব। তো চলো আমরা জ্যামিতি বের করি, জ্যামিতির অধ্যায় বের করি 7.1। হ্যাঁ, অর্থাৎ আমাদের আগে আমরা সম্পাদ্যগুলো দেখি। এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে তোমাদের হচ্ছে রিডিং পড়ে নিবে। হ্যাঁ, আর যদি আমরা দেখি এখানে দেখো, আমরা এক এক করে দেখাবো। হ্যাঁ, ধৈর্য সহকারে দেখবে, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এখানে আমি দাগিয়ে রেখেছি হচ্ছে 2 নাম্বারটা। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হ্যাঁ, আমি তোমাদের কিন্তু বই খুলে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, তোমরা সাজেশনও পেয়ে যাবে আমার চ্যানেলে যদি ভিজিট করো, তাহলে তোমরা সাজেশনও পেয়ে যাবে। ওখান থেকে তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, আমি তারপরও বই দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা একটা সম্পাদ্য 2। তারপর যদি আমরা যাই, আমরা প্রথমে সম্পাদ্য দেখবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা সম্পাদ্য দেখব। তারপর যদি যাই, দেখো সম্পাদ্য 3। হ্যাঁ, সম্পাদ্য 3 হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ একটি পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে 3 স্টার দিয়ে আছে। আচ্ছা, তারপর যদি যাই, আমরা যে এগুলো করলাম তার পাশাপাশি এই যে উদাহরণ 1, উদাহরণ 1টা তোমরা অবশ্যই এটা করে যাবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য আর কি বলা চলে, এটা না করে গেলে লস হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে উদাহরণ 1, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি। আচ্ছা, আমরা এরকম ভিডিও আরো নিয়ে আসবো। আচ্ছা, তারপরে এখানে দেখো উদাহরণ 2 নাম্বার অঙ্কটা। এখানে তোমরা ওই যে সম্পাদ্যগুলো করেছো সেগুলোই দেওয়া আছে। তোমার এই যে একটা ত্রিভুজ আঁকতে হবে, ত্রিভুজটি তোমার হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে 2s। হ্যাঁ, একে ভেঙে নিয়ে মানে পরিসীমাটাকে হচ্ছে 4 খণ্ড করে নিয়ে বর্গ আঁকতে হবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য মোটামুটি তোমরা ওগুলো করলে এটা করতে হবে না, ঠিক আছে। তারপর যদি আমরা অনুশীলনের দিকে তাকাই, এই যেগুলো তোমরা দেখিয়ে দিলাম সেগুলোই কিন্তু এগুলো। এখানে খালি জাস্ট বাহুগুলো চেঞ্জ করে দেওয়া আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা দেখতে পারো, এগুলো দেখতে পারো সংক্ষিপ্তর জন্য, ঠিক আছে। এগুলো কিসের জন্য দেখতে পারো? সংক্ষিপ্তর জন্য। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে এই পেজে একটা আছে, এই যে এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 6 নাম্বারটা। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা করে যাবে। আচ্ছা, তারপর যদি দেখি আর একটা হচ্ছে সম্পাদ্য 4 সামান্তরিকের দুইটি কর্ণ এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। খুব ভালোভাবে এটা আঁকাবা বা খুব ভালোভাবে এটা পড়বা, ঠিক আছে। এটার মতো অনেক তুমি হচ্ছে কমন পাবা। তো হচ্ছে মানে এটার মতো অনেক হচ্ছে আছে, সম্পাদ্য আছে, যেটা তুমি পেয়েও যেতে পারো তোমার পরীক্ষার হলে, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা জাস্ট দেখে নিবে। এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও দেখবে। আমি তারপরও তোমাদের এটা দাগিয়ে দিয়েছি। তারপরেও দেখবে যে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকো, ঠিক আছে। এটা তোমাদের দেখতে হবে। আর তারপর যদি আমরা যাই 7.2। আচ্ছা, তুমি এ যাবৎ যেগুলো করলে সেগুলোর উপরই একটা সৃজনশীল দেওয়া আছে। বইয়ের সৃজনশীল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে নিও। হ্যাঁ, প্র্যাকটিস করিও, প্র্যাকটিস করতে তো আর সমস্যা নাই, এটা হচ্ছে প্র্যাকটিস করিও, ঠিক আছে। আচ্ছা, 7.2 যদি আমরা যাই, 7.2 আমাদের এখানে কিছু অঙ্ক আছে গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে দেখো, তোমরা যে উদাহরণে যেগুলো সম্পাদ্য করেছো সেগুলোর মতনই জাস্ট এখানে খালি চেঞ্জ করে দাও। হ্যাঁ,
দুইটি বাহুর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তোমাকে সামুদ্রিক রাখতে হবে। তারপর এখান থেকে মূলত বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। আর বইয়ের সৃজনশীল আমি সব সময় যেটা বলি, বইয়ের সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ, বইয়ের সৃজনশীল তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা যদি দেখতে পারো হচ্ছে 13 নাম্বারটা, 13 নাম্বারটা, তারপর 16 নাম্বার, 17, 18 আর হচ্ছে ওই 10-এর ক খ, এগুলো তোমরা যদি ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এগুলো পেয়ে যাবে, জাস্ট চোখ বুলিয়ে নিবে, ঠিক আছে। এই হচ্ছে 7.1 আর 2-এর। আমরা যদি সম্পাদ্যটাই আগে দেখি, তারপর আমরা যাব 8.5-এ। 8.5, 8.5-এ দেখো যে সম্পাদ্য 9 তোমাদের জন্য এগুলো খুব গুরুত্ব, পরিবৃত্ত, অন্তবৃত্ত, আর বহির্বৃত্ত। এই যে 8.9 স্পর্শকটাও করতে পারো, 8 নাম্বারটা দেখে নিবে, ঠিক আছে, 8 নাম্বারটা দেখে নিবে। তারপরে এই যে দেখো সম্পাদ্য হচ্ছে 10, এটা নির্দিষ্ট ত্রিভুজের হচ্ছে অন্তবৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। এই পরিবৃত্ত, অন্তবৃত্ত, আর একটা তোমাদের দেখাচ্ছি এই পেজে আছে বহির্বৃত্ত, ঠিক আছে। এই পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত তোমাদের জন্য এবার এসএসসি 26 যারা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নিবে। আমরা যদি অনুশীলনীতে যাই 8.5-এ, 8.5-এ যদি অনুশীলনীতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, চলো দেখি। যে এই যে 11 নাম্বারটা যেটা দেখতেছো, যে বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এটা তোমরা করতে হবে তোমাদের, এটা এই ধরনের আসতে পারে। আর এখানে যে 15 নাম্বারটা করে নিবে। এগুলো কিন্তু সম্পাদ্য খুব ইজি, এগুলো একবার দেখলেই তোমরা পারবে। আর এই পাশে বইয়ের সৃজনশীল, আমি সব সময় বলি বইয়ের সৃজনশীল গুরুত্বপূর্ণ। আর ওগুলা যদি করো উদাহরণ বা সম্পাদ্য যে অনুশীলনীর বাইরে যেগুলো, সেগুলো করলে তোমরা অনুশীলনীর সৃজনশীলগুলো পেয়ে যাবে। এই সৃজনশীলগুলো একটু অ্যাটেন্ড করতে হবে তোমাদের কষ্ট করে, পরীক্ষার আগে অন্তত এক নজর হলেও এইটা দেখে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের সম্পাদ্য। আমরা যদি এখন উপপাদ্য দেখি, উপপাদ্য যদি আমরা দেখি, চলো আমরা কি দেখবো উপপাদ্যর মধ্যে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এই যে 8.4-এর 8.4, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল আছে যেটা আছে, যেমন হচ্ছে সেটা হচ্ছে 5 নাম্বার সৃজনশীল। এই 5 নাম্বার সৃজনশীলটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই উপপাদ্য কিন্তু এটা হচ্ছে উপপাদ্য। এই 5 নাম্বার সৃজনশীলটা তোমরা করবে, ঠিক আছে, যেহেতু বইয়ের সৃজনশীল। আর 5 নাম্বার হচ্ছে 8.4-এর, এটা তোমরা করবে। তার পাশাপাশি যদি আমরা দেখি এর সম্পাদ্যগুলো যদি দেখি আমরা, এই যে একটা আছে যে বৃত্তের, আমরা যদি দেখি ভালোভাবে, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা, এটা খুব ইজি, এটা তোমরা হচ্ছে ছোট, কিন্তু এটা ছোট এবং ইজি, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে জাস্ট একটু চোখ বুলিয়ে নিবে, এটা পারবে, ঠিক আছে, এটা তোমরা হচ্ছে পারবে। আচ্ছা, তারপর যদি দেখি আমাদের 8.3 থেকে, 8.3 থেকে যদি দেখি 8.3, এই যে 23 নাম্বার উপপাদ্যটা, 23 নাম্বার উপপাদ্যটা তোমাদের করে যেতেই হবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এসএসসি 26 যারা রয়েছে জ্যামিতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখবে। আর পাশাপাশি যদি দেখি আমরা 8.2, এগুলো কিন্তু উপপাদ্য, আমি বারবার বলতেছি 8.2-এর আমি সব সময় বলি বইয়ের সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটা অবশ্যই দেখবে। আর পাশাপাশি তোমার 1 আর 2, পাশাপাশি 1 আর 2, 1 আর 2 হচ্ছে তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। 1 আর 2, 1 আর 2 খুব গুরুত্বপূর্ণ। 1 আর 2 হচ্ছে বলছে অকেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে হচ্ছে বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু এ ই বি। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ইজি, তোমরা যদি বুঝে করো তোমাদের মনে থাকবে, কোনো সমস্যা নেই। আর উপপাদ্যর ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসগুলো, শিরোনামগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি দেখি আমাদের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা যদি দেখি যে একই বৃত্তের চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের
দ্বিগুণ। এটা তোমাদের করে যেতে হবে। এটারই কিন্তু বিপরীত একটা আছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার অপোজিটটাও আসতে পারে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কারণে তোমাদের দুইটাই দেখতে হবে। এখানে খুব ইজি, এখানে তোমরা জাস্ট এই যে এই জায়গাতে চেঞ্জ করে দিবে। এই এতদূর পর্যন্ত এটা যদি আসে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে তোমরা এতদূর পর্যন্ত এটাই দিবে। আর যদি তোমাদের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ আসে, জাস্ট এখানে চেঞ্জ করে দিবে যে কোণ 2BAC ইকুয়াল হচ্ছে কোণ BOC, অতএব কোণ BAC ইকুয়াল হচ্ছে এই 2টা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে হাফ হয়ে যাবে, হ্যাঁ ভাগ হয়ে যাবে, তাহলে BOC এভাবে চেঞ্জ করে দিবে। তাহলে হবে একটা পড়লে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা যাই উপপাদ্য, এটা কিন্তু 20, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর যদি যাই আমরা 8.1 তোমাদের এই যে এই অঙ্কটা বইয়ের সৃজনশীলের মধ্যে তোমাদের এই যে এটা দেখবে। আর 7 নাম্বারটা একটু দেখে যেতে পারো, আর 7 নাম্বারটা আছে মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা তোমরা একটু দেখে যেতে পারো। সৃজনশীল 8টা আর 7 নাম্বারটা দেখে যেতে পারো। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, মানে উপপাদ্য আছে, সেটার মধ্যে হচ্ছে এই যে এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। বৃত্তের বৃহত্তম জ্যায়ী বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ঠিক আছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। আর এখানে উপপাদ্য 18 যে বৃত্তের সকল জ্যা সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর এই যে এখানে দুটো অনুসিদ্ধান্ত, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নিবে, অনুসিদ্ধান্তগুলো তোমাদের দেখতে হবে, ওখান থেকে কিন্তু এমসিকিউ সংক্ষিপ্ত আসে, হ্যাঁ অনুসিদ্ধান্তগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ পাবে, যে আসতে পারে যে বৃত্তের যে কোনো জ্যা লম্ব দ্বিখণ্ডকের কি গামী, কেন্দ্রগামী না অন্য রকম ভাবে এরকম করে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আর একটা আছে যে হচ্ছে 17 নম্বর উপপাদ্য, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই ছিল লাস্ট তোমাদের। আমি কিন্তু খুব অল্প দিয়েছি, হ্যাঁ মোটামুটি যেগুলো বলে দিলাম সেগুলো তোমরা করবে প্র্যাকটিস। এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, এসএসসি 26 যারা রয়েছে এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। আর যেটা বলার ছিল যে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এরকম আমরা মানে সাজেশনমূলক ভিডিওগুলো দিতে থাকবো। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আর এসএসসি 26 যারা পরীক্ষা দেবে তারা কোনো টেনশন নেবে না, টেনশন ছাড়া পড়ো, তোমাদের পরীক্ষা সবার পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে।